800 হলে মানুষ করে 2000 হয়েছে। তারপরে আজকে বিকেলে একজন বললো যে না 1500 হবে। আমি ভাবলাম যে বোধ হয় আর একটু 100 বাড়বে। এখন দেখছি হাজার হাজার। আপনি এত কষ্ট করি কোনে 5000 বলার দরকারটা যে পরিমাণে সেটাকে হাজার হাজার বলা যায়, কি বলেন? আমাদের বাংলাদেশের রাজনীতিতে সংখ্যা করার জন্য কতগুলা থাম রোল আছে। আপনারা যদি বসে থাকেন জনসভায় তাহলে একজন সমান 3, মানে 500 লোক হলে বলতে হবে এটা 1500 লোক, এটাই মনে হয়। আর যদি আপনি মিছিলে হাঁটেন তাহলে 1:5, তাহলে 500 হলে কত? 2500 হবে। তো সেই হিসাবে এখানে কয়েক হাজার দিছে, এটার মনের জোরে যে যা বলতে পারে তাই সত্যি। ঠিক আছে, রাত বোধ 9টা। কতক্ষণ বক্তৃতা দিন আপনারা শুনবেন? দুজন সবাই অসুবিধা হবে না তো? আমার একটা দাওয়াত ছিল আজকে রাতে। আমি দেখলাম যে এখানে মিটিং করে দাওয়াতে গেলে ওই ভদ্রলোকদেরকে ঘুম থেকে জাগাইতে হবে, তো সেই জন্য দাওয়াত ক্যান্সেল। আশা করি ইনশাআল্লাহ এটা এখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শুধু ভূখণ্ড নয়, আমাদের ভারত উপমহাদেশের মুসলমানদের একটি দীর্ঘ সংগ্রামী ইতিহাস আছে। আপনারা মুসলমানরা কখনো কোন পরাজয় মেনে নেয়। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে আগমনের সকল ডিঙ্গি জ্বালিয়ে দিয়ে এই দেশে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল। আপনারা জানেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই বিজয়ের ইতিহাস আপনারা জানেন। শহীদ তিতুমীরের বাঁশের কিল্লার সংগ্রামের লড়াই আমরা জানি। আমাদের হাজী শহীদুল্লাহর ইতিহাস আমরা জানি। আজকে বাংলাদেশের যে ভূখণ্ড, বিশেষ করে ফেনী নোয়াখালীর মানুষরা মুষ্টি যুদ্ধ সংগ্রহ করে শত শত মাইল হেঁটে ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামের লড়াই করে শাহাদাত বরণ করেছিল হাসি মুখে। তার ফলশ্রুতিতে 1947 সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, যার নাম পাকিস্তান। এবার যে জুলাই ডিক্লারেশন হয়েছে সেটি 1947 থেকে শুরু করেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা নতুন করে সেইখানে 200 বছরের ব্রিটিশ বিরোধী বেনিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই, যে রক্ত, যে জীবন, সেটিকে সন্নিবেশিত করার জন্য বলেছিলাম। দুঃখের বিষয়, এই ইন্টারিম গভর্নমেন্টের জুলাই ডিক্লারেশনে ইতিহাসের সেই সংযোজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করে। সেদিনেই যখন আমি ছিলাম সেই মিটিংয়ে, সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি, আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি। এই দেশের মানুষ কখনো পরাভব মানে না। আমরা লড়াই করেছিলাম 52-এর ভাষা আন্দোলনের জন্য, নেতৃত্বের ব্যর্থতায় সেটা আজও পূর্ণতায় পর্যবেসিত হয়। আমরা লড়াই করেছিলাম 1971 সালের স্বাধীনতার জন্য,
আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, নতুন মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, স্লোগান পেয়েছি, কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে মর্মবাণী ছিল, যে সারবত্তা ছিল, সংগ্রামের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে আমরা বুঝতে পারি। সেই জন্যই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না। বারবার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল, কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল, ব্যর্থ করে দিয়েছিল। জুলাই অগস্ট পৃথিবীর ইতিহাসে অনন্যধর্মী ব্যতিক্রমী এক মহাসংগ্রাম এবং বিস্ফোরণের নাম। বহুদেশে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে ক্যারেক্টার, একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গুলির মুখে, পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে রাস্তায় স্বাধীনতার স্লোগান দিয়েছিল, অশীতিকর বিদ্যুৎ ব্যবহার করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, স্বাভাবিক মানুষরা রাজপথে লুঙ্গি পরে অর্ধরঙ্গ অবস্থায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল। মাদ্রাসার আলেম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকল শ্রেণীর মানুষরা এইখানে অংশগ্রহণ করেছিল। এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনার একটি অংশ। আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব। কিন্তু আফসোস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য হয়েছিল, পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবর্ণ হওয়া শুরু করেছে। আবার ষড়যন্ত্র, আবার ক্ষমতার লড়াই, আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, আবার দান। আজকে সময় এসেছে এদেশের মানুষ, আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না। আমরা অনেক সচেতন, আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানে নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলব। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করেন। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে ঢাল ধরে সেই ঢালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম,
আমরা নতুন বাংলার স্লোগান শুনলাম। আমরা 6 দফা দেখেছি, আমরা 19 দফা দেখেছি, আমরা 18 দফার রাজনীতির কথা জানি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে না। এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয়। আমাদের উচ্চতলার মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী। তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ, এটি স্বাধীনভাবে চলতে পারবে না। সেজন্যই আমরা এক অন্যকে অন্যের দালালে পরিণত করি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাহলে জামাত ইসলাম যোগ, বিএনপি যোগ, আওয়ামী লীগ যোগ, বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কি? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ জানাতে হবে। আমার সাংবাদিক ভাইরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কষি তো কথাটা এটা আরো তো খুশি। এখন এইটা খুশি কি আমি দালাল করেছি, কিছু অন্যরা বলে দালাল। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, নাহলে কোন বিপদে পড়বে। আমরা বাংলাদেশি, বলেন আমরা বাংলাদেশি। We don't care anybody. আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে মানে, তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না। I care Allah subhanahu wa ta'ala. I don't care anybody. I am the strongest, the latest and full-fledged and independent personality. স্বাধীনতার জন্য, সাহসের জন্য, বুক ফুলিয়ে চলার জন্য, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আল্লাহর উপর ঈমান হচ্ছে অপরিহার্য।